বন্ধুরা, আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সব দেখে দেবো। দেখতে থাকো। এরকম চলে এসেছি এমন একটা জায়গা। হাই বন্ধুরা, বলো তো এটা কোন মন্দিরে এলাম? তোমরা নিশ্চয়ই জানতে পারছো এটা কোন মন্দির। এটা বীরভূমে কঙ্কালীতলা এসেছি। আজ তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। কঙ্কালীতলা এ থেকে জেড সব দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকবে। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে। চারিদিক দোকান আর দোকান। এই দেখো, সবাই এই সব দোকানেই পুজো কিনে পুজো দেয়। সব কিছু পাওয়া যায় এখানে। মালা, ধূপ, ফল মূল এখান থেকে পুজো নিয়ে মাকে সকলে পুজো দেয়। আমিও এখান থেকে জিনিস কিনে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে সব তোমাদের দেখাবো। দেখো, মন্দিরে চলে এলাম। আর এখানে দেখো সব সব ভিক্ষুকেরা বসে আছে লাইন দিয়ে। যে যার সামর্থ্য সে সেরকম পয়সা দেয়। আর দেখো একটা গাছ, এই গাছেই কত কিছু আছে। আর তারপরে এলাম এইদিকে মন্দির। তারপরে এখানে সব অনেক সাধুরা বসে আছে। তাদের একটু একটু যার যার সামর্থ্য সকলেই দিচ্ছে। আমিও কিছু কিছু পয়সা দিয়েছি, যার যার সামর্থ্য। আর এই পাশে আছে এক নদী। এখানে আছে অনেক গাছ বা সাধু সন্ন্যাসীরা বসে আছে। তারপরে এখানে একটা পুকুর। এই পুকুরটা কুণ্ডল নাম। এই পুকুরের জল সবাই মাথায় দেয় বা বলে যে এই পুকুরটা কোনো সময় হয় না, মরে না। বান এলেও যেটুকুনি জল থাকবে, বা বান না এলেও পুকুর কোনো দিনই ভরাট হয় না, ওই পর্যন্তই জল থাকে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে মন্দিরের দিকে যাচ্ছি। দেখো এই পুকুরটা কুণ্ডল নাম। মা কণ্ঠ করেছিল এই মায়ের এখানে, তাই কুণ্ডল নাম। এই পুকুরের জল সকলেই মাথায় ছিটোয়, তাই আমরা সকলেই মাথায় ছিটিয়ে নিলাম। এই পুকুরের জল বলে কোনো সময় মরেও না, বা কোনো সময় এর ওপরে ওঠেও না। বৃষ্টি পড়লে বা বান এলেও বলে, শুনেছি সবার মুখে, যে এই জল কিন্তু একরকমই হয়েই থাকে। তাই এই পুকুরের জল মাথায় নিয়ে আমরা গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে পুজো দিয়ে মায়ের একটা ছবি তুলে নিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আমরা আজকে যেহেতু পূর্ণিমা, তাই প্রচুর ভিড়। এত ভিড়, লাইন দিয়ে সব পুজো দিচ্ছে। তাই আমরা লাইন দিয়ে পুজো দিইনি, আমরা অনলাইন পাশ থেকেই পুজো দিয়ে দিয়েছিলাম। কেন এক জায়গা থেকে গিয়েছি তো অনেক টাইম লাগবে, তাই আমরা পাশ থেকেই পুজো দিয়ে দিয়েছি। তারপরে এলাম। দেখো প্রচুর লাইন, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। এই লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া মানে সন্ধে পর্যন্ত হয়ে যাবে। তাই আমরা সন্ধে পর্যন্ত থাকতে পারবো না বলে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছিলাম। তাই ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় চলে এলাম। সেখানে দেখো সাঁওতালিরা নৃত্য করছে। আমরা এই সাঁওতালির সঙ্গে একটু নৃত্য করলাম। নৃত্য করে তারপরে ঘুরতে ঘুরতে গোটা কঙ্কালীতলা মন্দিরই সব দেখেছি। এ থেকে জেড সবই তোমাদের দেখিয়ে দেবো। হয়তো আমি এতক্ষণ কথা বলতে পারবো না তো তোমাদের সঙ্গে, তাই তোমরা আমার সঙ্গে থেকো। তারপর এই দেখো কোপাই নদীর ঘাট।
এটা এখানেও সকলে আসে বা স্নান করে। আমিও এখানে এসলাম বা স্নান করিনি, মাথায় জল দিলাম। এই কোপাই নদীর ঘাটে অনেক মাহাত্ম্য আছে। সব মাহাত্ম্য তো আমার জানা নেই, তাই বলতে পারবো না, তবে মাহাত্ম্য আছে এটা জানতাম। তাই কোপাই নদীর ঘাটটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমি, আমার বোনঝি আর আমার বোন গিয়েছিলাম, আমরা 3 জন গিয়েছিলাম। কঙ্কালী তলাটা ভালো করে ঘুরে সব দেখলাম। যদি তোমাদের ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।